নমস্কার, সুপ্রভাত দর্শক বন্ধুরা। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালের আরও একটি নতুন আসর নিয়ে আমি অর্ণব হাজির হয়ে গেছি আপনাদের সামনে। প্রত্যেক সকালেই আমাদের যে চেষ্টাটা থাকে যাতে আপনাদের এই সকালটা সুরময় হয় এবং খুব সুন্দরভাবে যাতে আপনারা শুরু করতে পারেন এই সকালটা। এবং প্রত্যেক শিল্পী যারা আসেন আমাদের এই স্টুডিওতে তারাও কিন্তু সেই চেষ্টাটাই করে থাকেন তাদের গানে গানে। তাদের সঙ্গে আমরা অনেক কথা বলি, তাদের জীবনের অনেক কিছু জানার চেষ্টা করি এবং তাদের যে গান এবং জীবনের বিভিন্ন স্ট্রাগল সবকিছুই তুলে ধরার চেষ্টা করি এই আসরের মাধ্যমে। তাহলে আজকে আর দেরি না করে আমাদের মধ্যে যে শিল্পী রয়েছেন তার সঙ্গে পরিচিত হই। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী শ্রুতি দেবনাথ। শ্রুতি, নমস্কার, সুস্বাগতম, সুপ্রভাত। তার পাশাপাশি রয়েছেন তবলায় অমল দাস এবং তার পাশাপাশি রয়েছেন কিবোর্ডে শ্রী অলোকেশ চক্রবর্তী। অসংখ্য ধন্যবাদ আসার জন্য। সুপ্রভাত দুজনকেই। শ্রুতির কাছে যাব। শ্রুতি, কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো প্রথমে তাহলে গান দিয়ে শুরু হোক। হ্যাঁ, কোন গানটা শুনছি আমরা? এখন আমি একটি ভজন গাইবো আর কি। আচ্ছা, চলো। ये दो नैना कहो
সুন্দর শুরু হলো আজকের এই দিনটার। একটা একটা গান এক একটা ভাব থাকে, তাই না? এই ভজনের মাধ্যমেও বলা যায় যে ভগবানের খুব কাছে আমরা চলে যেতে পারি। তোমার কি ধরনের গান বেশি পছন্দ? আমি দিদির কাছে তো আমি শাস্ত্রীয় সঙ্গীতটাই বেশি শিখছি, আর হুম। তাছাড়া আমার আধুনিক গান, গজল, এইসব গান খুবই ভালো লাগে। আচ্ছা, গানের শুরুটা কিভাবে হয়েছিল? কার কাছ থেকে গানের হয়েছিল? শুরুটা আমার মা থেকেই শুরু। আচ্ছা, মানে কত বছর বয়সে হয়েছিল? তখন আমার ছ ছ বছর ছ বছর আচ্ছা থেকে। আচ্ছা, 6 বছর থেকে চলছে, মানে মাই প্রথম গুরু হ্যাঁ, যদি হ্যাঁ, বলি, মাই মাই প্রথম প্রথম গুরু। গুরু, হ্যাঁ। বাহ। তারপর তারপর কি করে এগিয়ে চলেছো এখন অবধি? তারপর আমি প্রথম যার কাছে শিখলাম উৎপলা মুখার্জি, আচ্ছা তারপর শিখলাম শ্রীমতী সারদা রায়, আচ্ছা তারপর ডক্টর পিয়ালি চক্রবর্তী। আচ্ছা। পরপর তো এখন- এখনো এখন শিক্ষার শিখছি, প্রক্রিয়া হ্যাঁ, চলছে? চলছে। তো যেই জনরের কথা যদি বলি, জনরে কোনটা ভালো লাগে বললে? বেশি কোন কোন গান বেশি ভালো লাগে? এই তো আমার গজল আর আধুনিক গান। গজল আর আধুনিক গান। আচ্ছা, তাহলে আজকে নিশ্চয়ই শুনবো গজল আর আধুনিক গানের। নিশ্চয়ই। তাহলে চলো পরের গানটা শুনি, তারপর আরো কথা হবে। এখন মান্নাদের গাওয়া একটি আধুনিক বাহ, গান গাইছি। চলো চলো, খুব সুন্দর। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কাগজে লেখো নাম। হৃদয় আছে যার, সে তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার, সে তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কাগজে লেখো নাম। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা।
সুন্দর গান, খুব সুন্দর করে গাইলে তুমি, আর এই গানটা খুব পছন্দের একটা গান আমার। কিন্তু অমল, একটা বিষয় কিন্তু রয়েছে, কাগজে নাম এখন কি আর লেখা হয় সেভাবে? এখন তো সিগনেচারও ডিজিটাল হয়ে গেছে। এক্স্যাক্টলি, এখন তো ডিজিটাল হয়ে গেছে সব। সেই সংযোজনটা বোধহয় হওয়া প্রয়োজন, তাই না? তা শ্রুতি, তোমার আমরা শুনলাম যে কি করে তোমার গানের শুরু হলো। গান ছাড়া আর কি করো? গান ছাড়া পড়াশোনা আছে। আচ্ছা, কি কি পড়াশোনা করছো? ওমেন্স কলেজে আমি পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে 4th সেমিস্টারে পড়ছি। আচ্ছা, তাহলে সেখানেও তো খুব চাপ নিশ্চয়ই, পলিটিক্যাল হ্যাঁ। সায়েন্সের পড়াশোনা, অনার্স নিয়ে পড়ছো। তো সেই পড়াশোনা গান কিভাবে ব্যালেন্স করো? এটা হয়ে যায়। হয়ে যায় এটা কিভাবে? কারণ যারা শুনছে ওদেরও বোঝা উচিত যে অনেকেরই কিন্তু একটা আইডিয়া থাকে যে পড়াশোনার চাপ বাড়বে মানে গান বাজনা বন্ধ হয়ে যাবে, না, কারণ বেশিরভাগ গানটা- ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দেখি এই জিনিসগুলো। তো গানটা তুমি কিভাবে ম্যানেজ করছো? সত্যি কথা বলতে গানটা আমি খুবই ভালোবাসি। হুম হুম। পড়াশোনার পাশাপাশি পড়াশোনা একদিকে আর গানটা একদিকে, গান নিয়ে বসলে মানে শুধু গান করতে থাকে, আবার পড়ার যখন সময় হয় তখনই আবার পড়ি আর কি। তখন আবার পড়ো। হ্যাঁ। আচ্ছা, দিনের শুরুটা কিভাবে হয়? মানে দিনের আলাদা আলাদা সময় নিশ্চয়ই থাকে, যখন তুমি গান করো বা যখন তুমি পড়াশোনা করো বা কলেজেও যেতে হয়, টিউশন যেতে হয়, তো সেই সময়গুলো কিভাবে ভাগ করা থাকে? তো সকালে যদি টিচার থাকে তখন তো চলে যায়, যখন না থাকে তখন সকালে রেয়াজ করি, আচ্ছা। তারপরে কলেজে যাই, তারপর আসি, এসে হুম। সারে বাড়ি করি, বিকালে সময় পেলে রেয়াজ করি। আবার রেয়াজ করো। হ্যাঁ। আচ্ছা, তাহলে চলো আরেকটা গান শুনি, আরো কথা হবে। চলো। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। বাঁশির যেমন কৃষ্ণ আছে, কৃষ্ণেরও বাঁশি আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। যতই থাকো দূরে সরে, তোমায় দূরে ভাবো কেন, তোমার আমার মাঝেও গো আড়াল তুলে রাখবো কেন। যতই থাকো দূরে সরে, তোমায় দূরে ভাবো কেন, তোমার আমার মাঝেও গো আড়াল তুলে রাখবো কেন। সুখের যেমন দুঃখ আছে, দুঃখের মাঝেও সুখ যে আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। তোমার মতো অভিসারে চিরজন চলবো আমি, সুরে সুরে গানে গানে তোমার
বেঁচে আছে আমার আছো তুমি, শুধু তুমি। আমার আছো তুমি, শুধু তুমি। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি। আমার আছো তুমি, শুধু তুমি। বাহ, খুব সুন্দর গান, খুব সুন্দর লাগলো গানটা। অমল, গানটা কেমন লেগেছে তোমার? খুব ভালো লেগেছে। এই গানটা কারোর জন্য গাওয়াটাও হয় নাকি? হয় না? আচ্ছা, ঠিক আছে। তাহলে শ্রুতি, তোমার থেকে জানবো যে এই পড়াশোনার কথা তুমি বললে, যে পড়াশোনার সঙ্গে কিভাবে তুমি ব্যালেন্স করছো। তো গানটা তোমার জন্য কি? তুমি ভালোবাসো গানকে বললে, বুঝলাম আমরা। গানটা তোমার জীবনে কি প্রভাব আছে গানের? গানটা বলতে গেলে সবকিছুর ঊর্ধ্বে গানটা আমি খুবই খুবই ভালোবাসি। আচ্ছা। যখনই আনন্দ বা দুঃখ হয় হুম হুম হুম। তখনই গানটা নিয়ে আমি সবসময় চর্চা করি। আর আচ্ছা। তাছাড়া আমি প্রতিনিয়ত গান শুনতে থাকি। হুম 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 হুম। সবসময় শুনতে থাকো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মানে চর্চা বলতে কি, মানে একদম প্রপার রেয়াজ যখন করো সে তখন তো গান গাইছোই। হ্যাঁ, তখন এমনিতে তো আমি- গুনগুন গুনগুন করে গান হ্যাঁ, গাওয়া হয়? প্রতিদিন মানে চলছে। অন্য কোনো কাজ করছো তখন হ্যাঁ, চলছে গান? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তো সেই তখন কি রকম টাইপের গান তুমি গাও? তখন যদি আমি এখন একটা গজল শুনলাম, আচ্ছা, তো আচ্ছা। এটাকে আমি গুনগুন গুনগুন করে সারাদিন গাইতে থাকছি। সারাদিন চলছে? হ্যাঁ। আচ্ছা একটা গানই সারাদিন চলছে, তারপর যদি এটা ভালো করে উঠে যায় তারপর আরেকটা গান। আচ্ছা। এখন যদি বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে এই 1-2 দিনের মধ্যে কোন গানটা তোমার মাথায় ঘুরছে? এখন এমন অনেক সময় আমাদের হয় তো যে কোন একটা গান শুনলাম, এই গানটাই ঘুরতে থাকে মাথায়, আমরা নিজেরাও গুনগুন করতে থাকি। তো এরকম কোনটা হচ্ছে তোমার? এখন বলতে গেলে সামনে আমাদের প্রোগ্রাম আচ্ছা, আচ্ছা। সুরঞ্জনী। হুম হুম হুম। তো তাছাড়া বেশিরভাগ এখন শাস্ত্রীয় সঙ্গীতটাই বেশি শোনা হচ্ছে। আচ্ছা। হুম। তো সেই জন্য প্রোগ্রামও কনসার্ট আছে, গাইবো, সেই জন্য এটাই মানে শাস্ত্রীয় সঙ্গীতটাই বেশি শুনছি আর কি এখন পর্যন্ত। মানে শাস্ত্রীয় সঙ্গীতই এখন মাথায় ঘুরছে হ্যাঁ, তাহলে? হ্যাঁ, এটাই ঘুরছে। আচ্ছা। তো তারপরে সামনে প্রোগ্রাম বললে, তাহলে রেয়াজও নিশ্চয়ই সেই পুরোদমে চলছে। তো এখন যদি সামনে কোনো প্রোগ্রাম থাকে, মানে ইন জেনারেল যেটা রেয়াজ করছো তার থেকে কি রেয়াজের মানে যে পরিমাণ সেটা বেড়ে যায় দিনে? হ্যাঁ, সেটা তো বাড়ে। তাছাড়া বা যখন প্রিপারেশনটা কিরকম থাকে? একটা প্রোগ্রাম সামনে থাকলে হ্যাঁ, প্রিপারেশনটা কিরকম থাকে? যখন প্রোগ্রাম থাকে তখন আমাদের ভোকালের জন্য মানে রেয়াজটা বেশি দরকার। আচ্ছা। এটা গেয়ে হুম, তারপর অন্য গান গাওয়ার চেষ্টা করি আর কি। আচ্ছা, সেভাবে চলছে। আর দিনের তো তুমি ডিভিশনটা বললে যে কি করে তুমি কখন তুমি টিউশনে যাচ্ছ, যাচ্ছ। আর গানের যখন গান করতে বসো, তখন নিজের কি কোনো ইয়ে থাকে যে এই গানটা দিয়ে শুরু করব, বা নাকি প্রোগ্রাম স্পেসিফিক হয়ে যায় তখন রেয়াজটা? না, না, যখন প্রোগ্রাম থাকে তখন প্রোগ্রামে গান, আর যখন বাড়িতে থাকি তখন মানে যাই শুনি তাই গাওয়ার চেষ্টা করি আর কি, আচ্ছা। শুনে শুনে। আমাদের বিরতির সময় প্রায় চলে আসছে, আরেকটা গান শুনে নেবো তোমার। ঠিক আছে। চলো। হেমন্তী শুক্লাজি গাওয়া একেবারে, না রেখে খুব সুন্দর। গান চলো। করছি। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু।
সাজাতে হবে না তোমায়, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার ঠিকানা না রেখে ভালোই করেছো তোমার হিসাবে কি ভুল রয়েছে নিজেই ধরেছো তুমি, তোমার হিসাবে কি ভুল রয়েছে নিজেই ধরেছো তুমি, ভুলে যেতে চেয়ে ভালোই করেছো তুমি। নাশার কোনো কারণ সাজাতে হবে না তোমায়, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। খুব সুন্দর। তবে দর্শক বন্ধু, এবারে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। শ্রুতি আমাদের সঙ্গে রয়েছে। শ্রুতি থেকে ইতিমধ্যেই গান বেশ কয়েকটা সুন্দর সুন্দর আমরা শুনেছি, আরো শুনবো গান। তবে কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা। কথাই সুরে জমজমার সকালের নতুন আসরে আমরা রয়েছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আজ রয়েছে শিল্পী শ্রুতি দেবনাথ এবং তার পাশাপাশি অবশ্যই রয়েছে অমল এবং অলোকেশ দা। শ্রুতির কাছে যাব, এবারে কোন গানটা দিয়ে শুরু হবে? এখন মেহেন্দি হাসানের এক গজল গাইবার চেষ্টা করছি। বাহ, চলো। रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए, रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए, पहले जा फिर जाने जा, पहले जा फिर जाने जा, फिर जाने हो गए, रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए। दिन ब दिन बढ़ती गई इस हुस्न की रौनाइयाँ, दिन ब दिन बढ़ती गई इस हुस्न की रौनाइयाँ, पहले गुल फिर गुल बदन, पहले गुल फिर गुल बदन, फिर गुल बदामा हो गए, रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए। आप तो नजदीक से नजदीक तर आते गए, आप तो नजदीक से
नजदीक तर आते गए, पहले दिल फिर दिल रूबा, पहले दिल फिर दिल रूबा, फिर दिल का मेहमान हो गए। रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए। पहले जा फिर जाने जा, पहले जा फिर जाने जा, फिर जाने जाना हो गए। रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए, हस्ती का सामा हो गए, हस्ती का सामा हो गए। বাহ, খুব সুন্দর। তো গান বাজনার জন্য শ্রুতি একটা জিনিস যেটা আমার মনে হয় যে অনুপ্রেরণা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো তোমার অনুপ্রেরণা কে ছিল বা কি ছিল আমার মা। ছোটবেলা থেকে? মা ছিল। হ্যাঁ। বাহ, মা সবসময় বলতো যে রেয়াজ কর, গান কর, গান ছাড়া কিছু নেই, আচ্ছা, সবসময় বলে যেত, এখনো বলছে। এখনো বলছে। তো যখনই কোনো তুমি প্রোগ্রাম করছো বা কোথাও তুমি যখন স্টেজ পারফরমেন্স করছো, তো সেই জিনিসগুলো মা নিশ্চয়ই শোনে, হ্যাঁ। শুনে সেখানে ফিডব্যাক দেয় কি যে এটা ভালো হয়নি? দেখা গেল যে হয়তো সবাই ভালো বলেছে, মা বলছে হ্যাঁ, যে হ্যাঁ। কোনো জায়গাতে মা সবসময় বলে এই জায়গাটা একটু ঠিক থাকার দরকার ছিল, হুম, হুম, হুম। এটা ভালো করে হয়নি, এই কাজটা একটু ঠিক করে করবি। আচ্ছা, তো সেখানে বকা কি কোনোদিন খেতে হয়েছে, যে টিচারের কাছে হোক বা বাড়িতে হোক, সেখানে গানের জন্য? মা সে একটা বকা দেয় না, মা আমার মা গান পারে আর কি। আচ্ছা, হ্যাঁ, তো হ্যাঁ। ছোটবেলা থেকেই মা গানটা হুম। খুব ভালোবাসে, মা নিজেও সেটা শিখেছে। নিশ্চয়ই তোমার হ্যাঁ। যেহেতু গানের হাতে খড়ি মার কাছে। হ্যাঁ, হ্যাঁ। তারপর মা বিভিন্ন গানের কাজগুলো আমাকে দেখিয়ে দেয়, আচ্ছা, দেখার আচ্ছা, মা বাহ। যেগুলি পারে সেগুলি আমাকে দেখিয়ে দেয়, বলে যে এই কাজগুলো ঠিক কর, হুম, হুম, হুম। এরকম করতে থাকে, এরকম বলে। আর তাছাড়া প্রোগ্রামে যদি কিছু বলে হয়, সাথে সাথে বাড়িতে এসে বলে এই জায়গাটা ঠিক করতে হবে, এই হয়নি। জায়গাটা ঠিক করতে হবে। আচ্ছা, মানে তাহলে বকা খেতে হয় না গানকে নিয়ে? না, এত একটা বকা খেতে বকা খেতে হয় না কোথাও। আচ্ছা, বাহ, দারুণ। আর পড়াশোনা নিয়ে? পড়াশোনা নিয়ে খেতে হয়। পড়াশোনা নিয়ে খেতে হয়। আচ্ছা, মানে একদিকে না একদিকে তো, মানে সেই স্টুডেন্ট হলে একদিকে না একদিকে বকা খেতেই হবে আর কি ব্যাপারটা। তো পড়াশোনা নিয়ে তোমার কথা যদি বলি, এখন তুমি অনার্স নিয়ে পড়ছো, আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? এখন তো যদি আমি গ্রাজুয়েশন শেষ হয়ে যায়, তারপর যদি শেষ হয়ে যায় আবার কি? শেষ তো হবে, নিশ্চয়ই হবে। শেষ হয়ে গেলে তারপর মাস্টার ডিগ্রির জন্য অ্যাপ্লাই, মানে পরীক্ষা এন্ট্রান্স দেওয়ার ইচ্ছা আর কি। আচ্ছা, তো মাস্টার ডিগ্রি করার পরে তারপর গানটাকেই সাথে রাখবো, গানটা নিয়ে এগোবো। গানটা নিয়ে এগোবে, মানে সেদিকে অন্য কি শিক্ষকতার দিকে যাওয়ার ইচ্ছে, না কি করার ইচ্ছে এমনিতে? প্রফেশনাল যদি আমি চিন্তা ভাবনাটা বলি, যে প্রফেশনালি কি করার ইচ্ছে? চাকরির জন্য যদি পড়ি তাহলে তো একটা চাকরি তো অবশ্যই দরকার সবার জীবনে। ডেফিনেটলি। তো চাকরি যদি পাই, চাকরির সাথে আমাদের গানটা থাকবে। আর গানটাকে যদি আমি বেছে নিই তাহলে গানটা দিয়ে একটা কিছু করার ইচ্ছা। মানে গান নিয়েও প্রফেশনালি তোমার এগুলোর হ্যাঁ, ইচ্ছে এটা আছে? ইচ্ছা আছে। মানে আগামী দিনে, এখন তো তুমি শিখছো, আগামী দিনে শিক্ষকতার দিকেও যাওয়ার ইচ্ছে হ্যাঁ, আছে তাহলে আছে। গানকে নিয়ে? আচ্ছা, তো সেখানে আগামী দিনে মাস্টার্স তুমি করবে বলছো, যে সাবজেক্ট নিয়ে এখন পড়ছো সেটা নিয়ে, তো গানকে নিয়ে পড়াশোনা সেভাবে আলাদাভাবে করার ইচ্ছে আছে? সেটা মাস্টার ডিগ্রি শেষ হলে দেখা যাবে, যদি দেখা যাবে। ইচ্ছা হয় তাহলে গানটা নিয়ে আবার আচ্ছা, করব। আচ্ছা, তখন মানে তুমি পরে ডিসিশনটা হ্যাঁ, নেবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে চলো আরেকটা গান শুনি আমরা। কোন গানটা শুনবো এবার? নির্মলা মিস্ত্রির গাওয়া আমি তো তোমার চিরদিনের গানটা। বাহ, চলো চলো, খুব সুন্দর। আমরা এখন রয়েছি কথায় সুরে জমজমাট সকালের আরো একটি আসরে, এবং আমাদের সঙ্গে আজ শিল্পী শ্রুতি দেবনাথ রয়েছেন। শ্রুতির বিভিন্ন কথা আমরা ইতিমধ্যেই শুনেছি এবং তার গান তো আমরা শুনছি। তার পাশাপাশি তার অবশ্যই যারা শিল্পীরা আমাদের সঙ্গে আসেন, যারা
শিল্পীরা যারা আমাদের সঙ্গে কথা বলেন তাদের জীবনের বিভিন্ন বিষয় কিন্তু উঠে আসে এবং অবশ্যই সেগুলো দিয়ে আমরা অবশ্যই অনুপ্রাণিত হই। চলে যাবো শ্রুতির কাছে। শ্রুতি, তুমি তৈরি? চলো। আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী, আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। দু চোখে আমার অশ্রু তোমার, আমার যতই সুখ সবই তো তোমার। জীবনে তোমার হাসিটুকু রেখে কান্না যা কিছু ছিল সবই তো নিলাম। সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। একটি সে মন ছিল যাযাবর, বহু যুগ পরে যেন পেল তার ঘর। পথ ভুলে সে পথ পেল যে, যে পথে লুকানো ছিল সুখের সাগর। সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। বাহ, খুব সুন্দর। শ্রুতি, গান নিয়ে তো অবশ্যই আমরা কথা বলছি, তো যেটা জানার চেষ্টা করব তোমার থেকে যে আগেকার দিনের যেরকম গান হতো, যেটা আমি বিশেষ করে এখানে যারা আসেন তাদের সঙ্গে একটু জানার চেষ্টা করি যে আগেকার দিনের যে গানগুলো হতো বা রচনা হতো, এখনকার দিনের যে গানগুলো হচ্ছে তাদের মধ্যে একটা তফাৎ রয়েছে, ঠিক তো? তো তোমার চোখে সেই তফাৎটা কিরকম, কিভাবে দেখছো তুমি সেই তফাৎটাকে? আগের তুমি যে বললে যে আগের দিনের গানগুলো, তো এগুলি তো কখনো মানে যাবে না, সারা জীবন থেকে যাবে। আর এগুলি সুর কখনো আমাদের মন থেকে কখনো যাবে না। আর তাছাড়া আমি আগের দিনের শিল্পী বলতে আমি লতা মঙ্গেশকর জিকেই আর আশা ভোসলে জিকে খুব মানি। আচ্ছা, ওনাদের গান খুবই পছন্দ হয়। আর এখনকার গানগুলো ঠিক আছে, মানে খুব ভালো, কিন্তু আগের থেকে মানে আগের দিনের যে রচনাগুলো হয়েছিল, যে গানগুলো মানে লেখা হয়েছিল, সেগুলো মানে এমন কিছু ছিল যেগুলো হয়তো আমাদের মনে বসে গেছে, তাই তো? এখনকার দিনের গানগুলো কিছু কিছু হয়তো সেরকম হচ্ছে, কিন্তু তারপরেও কিছু কিছু খুবই ভালো হচ্ছে, ঠিক। কিন্তু তারপরে হয়তো এমন মানে ম্যাক্সিমাম দিকে যদি আমরা দেখি, রচনাগুলো হয়তো খুব ভালো হচ্ছে, কিছুদিন খুব চলছে, কিন্তু
সেইভাবে মানে ক্ষণস্থায়ী, বেশি দিন টিকছে না সেটা মনে, এমন কি ব্যাপারটা সেটা তুমি ফিল করো? অনেক এখনকার দিনে অনেক গানই আছে, মানে কি বলবো, মানে অনেকগুলি গানই পছন্দ হয় না, মানে আছে মানে কি, মানে মোটামুটি আমার কাছে মানে খুব বেশি ভালো লাগা বা মানে একদম মন ছুঁয়ে যায় ওই ব্যাপারটা হয় না। ঠিক, তাহলে ওই তফাৎটা তোমার মধ্যে মানে রয়েছে, যেটা তুমি বুঝতে পারো যে পুরোনো দিনের গান আর এখনকার দিনের গানের মধ্যে। তো তুমি যখন নতুন যদি শিল্পীদের কথা বলি, নতুন শিল্পীদের মধ্যে কাকে বেশি ভালো লাগে? শ্রেয়া ঘোষাল, আচ্ছা, হ্যাঁ, অরিজিৎ সিং, আচ্ছা, ওদেরকে ভালো লাগে। সোনু নিগম। বাহ বাহ, দারুণ। চলো তাহলে আরেকটা গান শুনি। হ্যাঁ, এখন অখিল বন্ধু ঘোষজির গাওয়া আমি তোমার ভুবনে ফুলের মেলা গানটি গাইছি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে হয়ে। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে হয়ে। কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে ভুল সুরে গান গায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। আমার আকাশ কাঙাল করে যে পাঠায়েছে মেঘ যত, তোমার কুঞ্জ বিথিকার ফুল ফোটাতে মনের মতো। আমার আকাশ কাঙাল করে যে পাঠাইছে মেঘ যত, তোমার কুঞ্জ বিথিকার ফুল ফোটাতে মনের মতো। প্রেম যে আমার আধারে লুকায়ে, তারা জ্বলে তবু আকাশের গায়ে। প্রেম যে আমার আধারে লুকায়ে, তারা জ্বলে তবু আকাশের গায়ে। গন্ধের ধূপ পড়ে গেছি আমি ছাই পড়ে
অসাধারণ। তবে আমাদের হাতে সময় একেবারেই শেষ, তো আমরা আরেকটা গান শুনে নেব পরপর। চলো, কোন গানটা শুনবো এবারে? এখন নচিকেতার যে গাওয়া যখন সময় থমকে দাঁড়ায়। বাহ, অসাধারণ একটি, আমার খুব পছন্দের একটি গান এটা। চলো। যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি, যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি, সোনার শিকলে ধরা দেগি আমি শূন্যতা ঢাকি, যখন ঘরে ফেরে না সে পাখি, যখন ঘরে ফেরে না সে পাখি, অনিষ্ফল হয় শত ডাকা ডাক, খুঁজে নিয়ে মন নির্জন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর, যখন আমার ক্লান্ত চরণ, যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত ক্ষরণ, খুঁজে নিয়ে মন নির্জন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। খুব সুন্দর, খুব সুন্দর গান। অসংখ্য ধন্যবাদ শ্রুতি, আজকে আসার জন্য, এখানে আমাদের সকালটাকে এত সুন্দর করে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অমল এবং অলোকেশ দাকেও, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা প্রতিনিয়ত আমাদের পাশে থাকেন এবং আমাদের এই অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাওয়ার অবশ্যই শক্তি যোগান দেন আপনারা। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান নিয়ে, পরবর্তী নতুন এক শিল্পীকে নিয়ে আবারও দেখা হবে। নমস্কার।